শহীদে কারবালা ফরিয়াদ জানায়, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান আহলে বাইতের শৈশব নিয়ে। ছোট বন্ধুরা, আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদেরকে আহলে বাইতের শান মান মর্যাদা আপনাদের সামনে তুলে ধরার জন্য। শান মান মর্যাদা যখন আমরা জানতে পারবো, তখন ওই জিনিসটির প্রতি, ওই ব্যক্তির প্রতি ভালোবাসা জন্মে যায়। যেমন কারো ব্যাপারে যদি তার মর্যাদা, তার মর্তবা, তার শান, তার মর্যাদা কী রয়েছে, এই বিষয়গুলো যখন আমরা জানতে পারি, তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ঠিক তেমনি আহলে বাইতের ভালোবাসা বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম, অন্যতম উপায় হচ্ছে তাদের আলোচনা শ্রবণ করা। আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই আহলে বাইতদের নিয়ে আলোচনা করার জন্য, তাদের জীবনী, তাদের সম্মান মর্যাদা আমরা আলোচনা করার চেষ্টা করি, আর এতে আমাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পেতে থাকে। তো অন্যান্য পর্বগুলো আমরা শুনেছি, আজকেও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ছোটোবেলার শৈশবকালের কিছু ঘটনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি তাদের সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, কি বলেছেন, হাদিসে মুবারাকায় কি রয়েছে, তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী সেই হবে যে সবচেয়ে বেশি দুনিয়ায় আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের উচিত যে আমরা যেন কাল কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকটবর্তী হওয়ার জন্য দুরুদে পাক পাঠ করি। আমরা যদি দুরুদে পাক পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা এই দুরুদে পাকের বরকতে ইনশাআল্লাহ তাআলা আমাদের যে পেরেশানি রয়েছে, যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে। আর কিয়ামতের দিন তো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকটবর্তী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সম্পর্কে কিছু হাদিসে মুবারাকা শুনবো। এর আগে আমরা আমাদের উবাইদ ভাই থেকে কোরআনে পাকে তেলাওয়াত আসুন আমরা শ্রবণ করে নিই ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
ছোট বন্ধুরা, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। উবাইদ ভাই আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করালেন। আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত করব, কোরআনে পাক আমরা তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জীবনী নিয়ে, তাদের শৈশবের ছোটোবেলার কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কে বলা হয় জান্নাতি যুবকদের সরদার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন জান্নাতি যুবকদের সরদার। আরও ইরশাদ ফরমান, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন দুনিয়াতে আমার দুটি ফুল। জি হ্যাঁ, ফুলের সাথে তুলনা করেছেন। এছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে যে এরা হলো আমার দুইজন সন্তান। হে আল্লাহ পাক, আমি এই দুইজনকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো, আর যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ পাকের দরবারে আরজ করছেন যে আল্লাহ, আমি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে ব্যক্তি ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। এখন চিন্তা করি ছোট বন্ধুরা, আমরা কি করব? আমরা তো ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবো। তো ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের শান মান মর্যাদা অনেক বেশি, যাতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান যে বিষয়ে রাজি খুশি থাকে আল্লাহ তাআলাও সেই বিষয়ে রাজি এবং খুশি থাকেন। আর ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খুশি করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সচেষ্ট থেকেছেন। তাদের অর্থাৎ যখন কোনো বিষয়ে যদি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিযোগিতা করত, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রতিযোগিতার ব্যাপারে তাদেরকে অসন্তুষ্ট করতেন না। অর্থাৎ কাউকে কখনো ছোট করে কাউকে বড় করা বা কাউকে বিজয়ী বানানো এরকম কোনো কাজ করতেন না। এমন কোনো পদ্ধতি অবলম্বন করতেন যে পদ্ধতির দ্বারা উভয়ে খুশি হয়ে যেত। হ্যাঁ, সত্যি বাস্তবিকই আল্লাহ তাআলার ফয়সালাও এরকম। না ইমাম হুসাইনকে ছোট করতেন কখনো, না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করতেন, বরঞ্চ আল্লাহ তাআলা উভয়কে খুশি এবং রাজি করতেন। এমন একটি ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো ঘটনাটি কিছুটা এরকম, শৈশবকালে একদিন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নিজেদের সিলেট, আমরা যেরকম যে ছোটোবেলায় আলফাবেট বা লেখার জন্য আমরা কি ব্যবহার করি, চক বা সিলেট, যেটার মধ্যে আমরা নিজের হাতের লেখা শিখি। তো ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও কি করছেন, কিছু লিখছিলেন। তো একে অপরকে বলতে লাগলো যে আমার লেখা সুন্দর হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আমারটা সুন্দর হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে না, আমারটা সুন্দর হয়েছে। আমরা এরকম ছোটো বন্ধুরা অনেকে বাসায় এরকম বলি না, না আমারটা ভালো হয়েছে, আমি ফার্স্ট, আমি জিতেছি, আমারটাই সবচেয়ে সুন্দর। আর আমার ভাই বা বোন সে বলে না তোমারটা ভালো হয়নি, আমারটা ভালো হয়েছে। তো এরকম অনেক সময় বলে থাকে। তো তখন কি করি আমরা যাই নিজের আব্বুকে দেখাই, আম্মুকে দেখাই বা বড়দেরকে দেখাই যে কারটা সুন্দর হয়েছে। তো এরকমই কিছু ঘটনা এরকমই ঘটেছে যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন একে অপরকে বলছিল যে তোমার চেয়ে আমার লেখা সুন্দর হয়েছে,
কেউ হার মানতে রাজি নয়। তো শেষ পর্যন্ত এই বিষয়ে রায় নেওয়ার জন্য, যেমনটা বললাম বড়দের থেকে রায় নেওয়া হয় যে কারটা সুন্দর, রায় নেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? বাবা, কার বাবা? ইমাম হুসাইন এবং ইমাম হাসানের বাবা। হ্যাঁ, সুবহানাল্লাহ, ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আব্বাজান নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে বাবাজান, আমাদের কার হাতের লেখা সুন্দর হয়েছে জানার জন্য, ফয়সালা করার জন্য। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে নিষ্পত্তি কিভাবে দিবেন? এখন যদি বলেন ইমাম হাসান ওনারটা সুন্দর হয়েছে, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কষ্ট পাবে। আর যদি বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুটা সুন্দর হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করবেন? কষ্ট পাবেন, যে না, মানে মন খারাপ হয়ে যাবে। আমাদের কিন্তু এমনটা হয়ে যায় যে একজনের কথা বলে আরেকজনের মন খারাপ হয়ে যায়। তো এ ব্যাপারে নিষ্পত্তি না দিয়ে, কোনো সমাধান না দিয়ে পাঠিয়ে দিলেন আম্মাজানের কাছে। কার কাছে? আম্মাজান। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আম্মাজানের নাম কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই বিষয়ে রায় আমি নয়, তোমাদের নানাজান দিবে। কে দিবে? নানাজান। নানাজান দিবে। নানাজান কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানাজান। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কোনো সমাধান দিলেন না। সমাধান দিবেন কিভাবে এই বিষয়ে? সমাধান দিতে গেলে তো একজনের মন খারাপ হবে, মন ছোট হবে। তো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পাঠানো হলো যে আপনাদের নানাজান এই ব্যাপারে কি করবেন? ফয়সালা নেবেন, ফয়সালা করবেন। তো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান করবেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ফয়সালা হযরত জিবরাইল আলাইহিস সালাম করবেন। কে করবেন? জিবরাইল আলাইহিস সালাম। এখানে একটু ছোট্ট বন্ধুরা চিন্তা করার বিষয় কি, যে একটা বিষয়, সাধারণ একটা বিষয়, যে কার হাতের লেখা সুন্দর, এই বিষয়ের ফয়সালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি জিবরাইল আলাইহিস সালামের কাছ পর্যন্ত চলে গেল। তো যথাসময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটার ফয়সালা আল্লাহ তাআলা নিজেই করবেন। সুবহানাল্লাহ। কে করবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা করবেন। দেখুন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ব্যাপারে ফয়সালা কি করবে? আল্লাহ তাআলা। কত ক্রিটিক্যাল একটি বিষয়ের মধ্যে চলে গিয়েছে, সাধারণ একটি বিষয়। হ্যাঁ, আমরা তো ঘরের মধ্যে এরকম দেখা যায় হলে বাস মন কালো হয়ে যায়, মন ছোট হয়ে যায়, মনে কষ্ট পায়, অনেক সময় তো মারামারি হয়ে যায় যে না আমারটাই সুন্দর হয়েছে। আর ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের হাতে লেখা কার সুন্দর এটা জানার জন্য আল্লাহ তাআলা এ ব্যাপারে ফয়সালা করবেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও। কি? আপেল। আপেল নিয়ে যাও এবং সেটা উভয়ের সিলেটের উপরে গড়িয়ে দাও। আপেলটি যেই সিলেটের উপর থেমে যাবে সেই সিলেটের লেখাই উত্তম বলে বিবেচ্য হবে। কি হবে? ওই আপেলটা যেখানে গিয়ে থামবে যে সিলেটের উপরে, সেটাই উত্তম হবে। তো যখন এই কথা বলা হলো, সে মতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি আপেল নিয়ে আসলেন আর কি করলেন? সেটা গড়িয়ে দিলেন সিলেটের উপরে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ফয়সালা কত সুন্দর। দেখুন, আল্লাহ তাআলাও চান না যে ইমাম হাসান বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কারো মন ছোট হোক, তারা যেন কষ্ট পায়, এটা চান না। তো আল্লাহ তাআলার হুকুমে কি হলো? ওই আপেল দুই টুকরা হয়ে গেল। কি হলো? দুই টুকরা হয়ে গেল। আপেল দুই টুকরো হয়ে এক টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সিলেটের উপরে, আরেক টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটের উপরে রয়ে গেল, থেমে গেল। তো অতঃপর এটা থেকে এইটাই ফয়সালা হলো যে উভয়ের হাতের লেখা উত্তম। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলার ফয়সালা কেমন। হ্যাঁ, কেউ এতে কি হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুশি হলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা কত সুন্দর ফয়সালা করলেন। এ থেকে যারা গার্জিয়ান রয়েছে তাদেরও শিক্ষার বিষয় আছে যে আমরা নিজেদের সন্তানদেরকে যখন কোনো কিছু বিষয়ে তারা আমাদের কাছে আসে তাদেরকে উৎসাহ প্রদান করি, তাদের জন্য ডিগ্রেড না করি, তাদেরকে যেন অবহেলা না করি। যদি এরকম প্রতিযোগিতা হয় তাহলে উভয়কে উপহার দেই যে মাশাআল্লাহ উভয়টা খুব সুন্দর হয়েছে, তোমাদের উভয়কে তোহফা দেওয়া হলো, উপহার দেওয়া হলো, গিফট দেওয়া হলো। তো দেখবেন তাদের মনটা আরও মানে উৎফুল্ল হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আসলেই আল্লাহ তাআলা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করেন, অনেক পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদের কখনো কী করেননি, অর্থাৎ তাদের মন ছোট হোক খাটো হোক এরকম তাদের মনে কষ্ট আসুক এমন কোনো কাজ হতে দেননি। একবার আরেকটি ঘটনা, ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের শৈশবকালের আরেকটি ঘটনা শ্রবণ করব। এই ঘটনা থেকে কি মাদানী ফুল জানতে পারি তাও আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব। একবার শৈশবকালে ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, তো অনেকক্ষণ হয়ে গেল ফিরে আসেন না। তো আমরা চিন্তিত হয়ে যাই, আরে আমার ছেলে কোথায় গেল, এখনও ফিরে আসছে না। সে যদি খেলতে যায় এত তো দেরি করে না, সে যদি কোথাও যায় এত দেরি করে না, চলে আসে। তো অনেক সময় হয়ে গিয়েছে, তো ফিরে আসছে না। এতে হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বে যে ছেলে কোথায় হারিয়ে গেল কিনা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ হাসান হোসেন হারিয়ে গেছে, কোথায় গেছে বলতে পারছি না, তারা এখনও আসছে না। তো একটু পরেই জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাতিদ্বয় অমুক জায়গায় আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে দেখাশোনার জন্য একজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য কে আছে? ফেরেশতা আছে, একজন ফেরেশতা নিয়োজিত আছেন। এটা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় গেলেন, গিয়ে দেখতে পেলেন যে শাহজাদাদ্বয় অর্থাৎ হযরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি করছেন? আরাম করছেন, শুয়ে রয়েছেন এবং একজন ফেরেশতা তার একটি ডানা তাদের নিচে বিছিয়ে দিয়েছে, অপর ডানা দিয়ে তাদের ছায়া প্রদান করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মুখে চুমু দিলেন এবং সেখান থেকে উঠিয়ে ঘরে নিয়ে আসলেন। তো দেখুন আল্লাহ তাআলা ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে কেমন নিরাপত্তা দিয়েছেন। ফেরেশতারা তাদের কি নিরাপত্তা রক্ষী, আমরা যে বলি সিকিউরিটি গার্ড, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন যেন ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে নিরাপত্তা দেয়। তো এমন ব্যক্তি, এমন লোক, এমন মর্যাদার অধিকারী যাদের মর্যাদার ব্যাপারে আমরা শ্রবণ করলাম ছোট্ট বন্ধুরা, তো তাদের সম্মান কত আমরা তো আলোচনা করে চেষ্টা করেছি যে আপনাদের অন্তরে আহলে বাইতের প্রতি ভালোবাসা দেওয়ার জন্য। ছোট বন্ধুরা, বাস্তবে কি আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা বৃদ্ধি করা উচিত। আমরা এরকম আহলে বাইতের ঘটনা শ্রবণ করতে থাকব, তাদের চর্চা, তাদের আলোচনা করতে থাকব, আমাদের অন্তরে ইনশাআল্লাহ তাআলা আহলে বাইতের ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরা এই অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়েছিলাম, দেখতে দেখতে আমাদের প্রায় 10 পর্ব শেষ হয়ে গেল। তো ইনশাআল্লাহ তাআলা আবারও কখনো নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, আর ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলও দেখতে থাকবো। ছোট বন্ধুরা, আহলে বাইতের ভালোবাসা যেন আমরা
নিজের অন্তরের মধ্যে ধারণ করতে পারি, ভালোবাসা বৃদ্ধি করতে পারি। এজন্য আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকতে হবে, দাওয়াত ইসলামীর সাথে থাকতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে দাওয়াত ইসলামীর যে ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, এতে ভর্তি হয়ে আপনারা অধ্যয়ন করুন, কোরআনের শিক্ষা গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনাতে আহলে বাইতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শেখানো হয়, দেওয়া হয়। তো যদি সম্ভব হয় আপনি আপনার আব্বুকে আম্মুকে বলে দিন। আর যদি গার্জিয়ান যারা আপনাদেরকে দেখছেন, নিজের সন্তানকে আহলে বাইতের ভালোবাসা শেখানোর জন্য, কেননা হাদিসে মোবারকার মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। নাম্বার 1 আমার ভালোবাসা, নাম্বার 2 কোরআনের শিক্ষা, আর নাম্বার 3 আহলে বাইতের ভালোবাসা। তো আমাদের দাওয়াত ইসলামের যে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এখানে ভর্তি হলে, অধ্যয়ন করলে এই বিষয়গুলো সে শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাবো। আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে আবারও দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে শহীদে কারবালা ফুরিয়া জানায়, ফাতিমার নয়ন তারা ফুরিয়া জানায়।